তো বন্ধুরা দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো সোয়াবিন। সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, জলটাকে চিপে নিয়েছি দেখো, আর এখানে আলু কেটে নিয়েছি এরকম করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে ছিটকে আসবে না। তো আলু দিয়ে দিলাম, আলুটাকে ভেজে নেব। একটু সামনে হলে দিচ্ছি, তো আলুটা দেখছি অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি সোয়াবিনটাও ভেজে নেব সঙ্গে। আর সোয়াবিনটা করার জন্য কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর আদা কুচিয়ে নিয়েছি, মানে আদা বেক করে নিয়েছি, রসুনটাও বেক করে নিয়েছি, বাটিনি। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো চলো সোয়াবিনটা ভেজে নিই। সোয়াবিনটা একটু লাল লাল করে ভাজা হলে নামিয়ে নেবো। সোয়াবিন আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, দেখতেই পাচ্ছে। তো দিয়ে দিচ্ছি তেল কড়াইতে। তো এখানে আমি নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ হচ্ছে গোটা সাদা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে নিয়েছি 2 তেজপাতা। তো এখানে আমি নিয়েছি 2 দারচিনি, 2 এলাচ, আর দারচিনি আর 2 লবঙ্গ নিয়েছি। তো এটা আমি একটুখানি শিলে থেতো করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি কড়াইতে, দিচ্ছি তেজপাতাটা, দিলাম পেঁয়াজ কুচি, একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন টমেটো দিয়ে দিলাম, সব মিশিয়ে নেবো একসঙ্গে। সব মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের গন্ধটা চলে গেছে, সব মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিনি, ছোলটা দেখো তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছিলাম, এই দেখো একটু ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব সোয়াবিন। ঝোল ঝোলই রাখবো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা এখন নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। টাটা।